আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে প্রশ্নটি বোর্ডে লিখেছি সেটা লজিক সার্কিটের বিভিন্ন গেট লিখেছি। এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2017 সালে। তো প্রথম প্রশ্নে যা বলছে কি বলছে, চিত্র 1 ও চিত্র 2 কোন ধরনের গেট তা ব্যাখ্যা করার জন্য বলছে, এবং গ নাম্বার অপশনে যেটা বলছে যে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন করো। তাহলে আমরা প্রথম প্রশ্নটি আগে সমাধান করি। কি বলছে, চিত্র 1 ও চিত্র 2 কোন ধরনের গেট। দেখো চিত্র 1 এবং 2 কোন ধরনের গেট, যৌগিক গেট। প্রথম বলবে কি চিত্র 1 এবং 2 যৌগিক গেট। কেন যৌগিক গেট? কারণ চিত্র 1 এবং 2 একাধিক গেটের সমন্বয়ে গঠিত। তাহলে তুমি কি লিখবে ব্যাখ্যার মধ্যে, তুমি গতে লিখবে যে চিত্র 1 এবং 2 কি, চিত্র 1 ও 2 হলো যৌগিক গেট, কারণ চিত্র 1 ও 2 কি একাধিক গেটের সমন্বয়ে গঠিত। এই কথাগুলো লেখার পরে তুমি কি করবে, এই চিত্রটাকে লিখে দেখানোর চেষ্টা করবে। এই যে কি আছে, একটা ওয়ার গেট আর একটা কি নট গেট। এর সমতুল্য গেট কি হলো নর গেট। এর সমতুল্য কি, এই যে নর গেট। তাহলে আমরা এটা কি পাচ্ছি এখানে a প্লাস b, আমরা যদি a আর b ইনপুট ধরি এখানে পাচ্ছি a প্লাস b ফুল বার। তাহলে আমরা এখানে a এবং b যদি ধরি তাহলে কি পাচ্ছি a প্লাস b, এই যে ফুল বার। তার মানে দেখো এটার যে মান এটাও ঠিক সেই মান, তবে কয়টা গেট পেয়েছি এখানে, দুইটা গেট পেয়েছি। এরপর আমরা কি লিখবো, এখানে NAND গেট দেওয়া আছে, এটাকে আমরা কি করব, প্রথম AB ইনপুট ধরব। যদি ধরি কি পাচ্ছি AB ফুল বার, AB এই যে ফুল বার। আচ্ছা দেখো এখন এটাকে আমরা যা আছে তা লিখলাম। এখন আমরা তো যৌগিক গেট প্রমাণ করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে কয়টা গেট আছে, এখানেও দুইটা গেট আছে। তাহলে একটা আছে AND গেট, অপরটি আছে কি গেট, নট গেট। তাহলে AB এখানে হচ্ছে AB ফুল বার। তার মানে দেখো এই NAND গেটটা কয়টা গেটের সমন্বয়ে গঠিত, দুইটা গেটের সমন্বয়ে গঠিত। গেল আমাদের কি যৌগিক গেটের কাজ। তাহলে প্রথমে তুমি এখানে কি লিখবো, পরে বাংলা লেখা লিখবে যে চিত্র 1 এবং 2 হলো যৌগিক গেট, কারণ চিত্র 1 এবং 2 একাধিক গেটের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা লিখি যে এখানে চিত্র 1 ও চিত্র 2 হলো যৌগিক গেট, কারণ চিত্র 1 ও চিত্র 2 কি দেখবো যে একাধিক গেটের সমন্বয়ে গঠিত, একাধিক গেটের সমন্বয়ে গঠিত। এই কথাগুলো লেখার পরে কি করবে, এই কথাগুলো লেখার পরে এরকম দুইটা চিত্র যৌগিক গেটের ক্ষেত্রে লিখে দিবে। এখন গেল যৌগিক গেটের বিষয়টি। এরপর আমাদের কি লিখতে হবে, এরপরে আমাদের যা লিখতে হবে দেখো নর গেট এবং NAND গেট, এই দুটো কি গেট, সার্বজনীন গেট। তাহলে আগে কি লিখবে, যে এটাকে আমরা এখন লিখবো কি, যে এটা আমরা কিছু অংশ লিখে ফেলেছি, বাকি অংশটুকু লিখবে হবে। আমরা এই অংশটুকু মুছে দিই। এখন আমরা কি লিখবো, এখন যা লিখবে এর পরবর্তীতে কি লিখবো, চিত্র 1 ও চিত্র 2 হলো কি গেট, সার্বজনীন গেট। যৌগিক গেটের জায়গায় আমরা কি লিখবো, সার্বজনীন গেট, সার্বজনীন গেট। কারণ চিত্র 1 ও 2 দ্বারা কি করা যাবে, সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। এখন আমরা কি লিখবো, চিত্র 2 দ্বারা সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, আমরা এতটুকু লিখে তারপরে কি করব, এখন আমরা মৌলিক গেটগুলো বানানোর চেষ্টা করব। দেখো আমাদের কি হবে, প্রথম এই যে আমরা কি লিখলাম, এটা একটা NAND গেট দিলাম A, তাহলে পেলাম কি A বার। এই A বারটা মৌলিক গেটে কোন গেটের সমতুল্য, নট গেটের সমতুল্য লিখবে, যা নট গেট নির্দেশ করে, যা কি নট গেটের সমতুল্য অথবা নট গেট নির্দেশ করে, যেটা লিখো তুমি। তাহলে নট, যা নট গেটের সমতুল্য বা নট গেট নির্দেশ করে। এরপরে আমরা লিখলাম আরেকটা গেট আঁকি, আমরা এখানে লিখলাম A B ডাবল বার। আমরা এখানে একটা গেট লিখলাম A B, এই যে ডাবল বার।
আগে একটা সিঙ্গেল বার দিলাম, নটের জন্য একটা বার পেলাম, এখানে আরেকটা নট আছে, দুইটা বার, ডাবল বারে কি বার ক্যান্সেল, সমান সমান কি এবি। এবি যুক্তি কিসের কাজ করে? গুণের কাজ করে। তাহলে কোন গেটের সমতুল্য এটা? একবার যা এন্ড গেটের সমতুল্য অথবা এন্ড গেটকে নির্দেশ করে, গেটকে নির্দেশ করে দিল এটা। এরপর আমাদের কি আছে? এরপরে আমাদের আছে একটা অর গেট লাগবে, তা আমরা একটা এখানে এ বার বি বার, এ বার প্লাস বি বার এই নোটের জন্য উপরে একটা ফুল বার। এখন যদি আমরা বারটা ভেঙে ফেলি, এ ডাবল বার ইনটু কি হবে? কি হবে? এ ডাবল বার ইনটু বি ডাবল বার সমান সমান কি হচ্ছে? এ বি। কি হচ্ছে? এ বি। তাহলে এ বিটা কোন গেট নির্দেশ করে? এটাও এন্ড গেটকে কি করে নির্দেশ করে। আচ্ছা, আমাদের বাকি আছে কি? তাহলে আমরা নর গেট দিয়ে একবার এন্ড গেট বানিয়ে দেখালাম, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বানিয়ে দেখালাম, এবং কি ন্যান্ড গেট দিয়ে শুধু নর গেট পেলাম। তা আমরা যদি নর গেট এখানে লিখে ফেলি, কি পাচ্ছি দেখো? এই এবার তাহলে এটা কোন গেট? এটাও নট গেটকে নির্দেশ করে, লিখবা যা কি নট গেটকে নির্দেশ করে লিখে নিবা। তাহলে আমরা নট গেট পেলাম। এখন বাকি আছে শুধু কি? শুধু বাকি আছে অর গেট। কি বাকি আছে? অর গেট। তাহলে আমরা উপর অংশে লিখি অর গেটটা। এই যে গেট এ বার ইনটু বি বার, এই যে ফুল বার, এখানে এ বার এখানে বি বার। তাহলে আমরা যদি বারটা ভাঙি তাহলে গুণটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এ ডাবল বার প্লাস বি ডাবল বার, ডাবল বার কি বার ক্যান্সেল। দেখো এখানে কি পাচ্ছি? অর গেট পেয়ে যাচ্ছি। তাহলে কথা এই যোগের কাছে অথবা অর গেটকে নির্দেশ করি। তাহলে আমাদের কি আছে দেখো? এই যে আমরা নর গেট দিয়ে কি নট গেট বানিয়েছি, এরপরে নর গেট দিয়ে আমরা কি বানিয়েছি? এখানে এ বি, এখানে এ বি নিলাম, ঠিক আছে। এখানে কি পেয়েছি? আমরা এন্ড গেট পেয়েছি। তাহলে শুধু বাকি আছে কি দেখো? এখানে আমাদের অর গেট পেয়ে গেছি। তাহলে ন্যান্ড গেট দেখো, নট গেট পেয়েছি, এরপরে কি পেয়েছি? এন্ড গেট পেয়েছি, অর গেট পেয়েছি। তার মানে ন্যান্ড গেটের কাজ আমাদের শেষ। আমরা কি বাকি আছে? শুধু একটা, আমরা একটা নর গেট দিয়ে কি করতে হবে? শুধু একটা অর গেট বানাতে হবে। কি বানাতে হবে? একটা অর গেট বানাতে হবে। তাহলে আমরা যদি এরকম লিখতে যাই, কি পাচ্ছি দেখো? এই যে দুই ইনপুট নিলাম, এ বি, আর একটা নিলাম নর গেট এ বি, এ প্লাস বি ডাবল বার, এখানে একটা আমরা পাচ্ছি বার এ বি। দেখো ডাবল বারে বার কি ক্যান্সেল না? তাহলে পাচ্ছি কত? এ প্লাস বি। তাহলে যুক্তি কি? যোগের কাজ করে। তাহলে যোগের কাজ করে কোন গেট? অর গেট। তাহলে তুমি কি করবে? লিখবে এখানে যা অর গেটকে নির্দেশ করে। এই হলো আমাদের প্রথম প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নটা কি ছিল? যে চিত্র 1 এবং 2 কোন ধরনের গেট তা ব্যাখ্যা করার জন্য। তাহলে চিত্র 1 এবং 2 কোন ধরনের গেট? এক হলো যৌগিক গেট, অপর হলো কি সার্বজনীন গেট। তাহলে প্রথম তুমি যৌগিক গেটের ব্যাখ্যা দিবে, তারপরে কি করবে? সার্বজনীন গেটের ব্যাখ্যা দিবে, তাহলে তোমার গ অংশের উত্তর হয়ে যাবে। আমরা এখন এটা কি করব? মুছে ফেলবো। পরের অপশন দেখো, পরের অপশনে কি ছিল? পরের অপশনে বলছিল যে এটা হলো চিত্র 2, এটা 3। চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 3 এর গেটকে বাস্তবায়ন করার জন্য বলছে। দেখো এটা একটা এক্সক্লুসিভ অর গেট। তাহলে চিত্র 3 এর জন্য আমরা কি পাবো? আমরা যদি খ নাম্বার লিখতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? চিত্র 2 এর মানটা আমরা এখানে বসিয়ে নিই, আমরা এখানে গ নাম্বার অপশন বসাই দিই। চিত্র কত এটা? 2, আর এটা চিত্র কত? 3। আমরা এখানে ইনপুট বসিয়ে দিই, তাহলে আমরা অপশনগুলো লিখতে সহজ হবে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি? এ এক্সক্লুসিভ অর বি। তাহলে আমরা কত পাচ্ছি? এ এক্সক্লুসিভ অর বি। তাহলে এ এক্সক্লুসিভ অর বি এর মান কত পাচ্ছি? এ বার বি প্লাস এ বি বার। এখন আমাদের কি করতে হবে? ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেট কিসের কাজ করে? যুক্তি গুণের কাজ করে এবং পাশাপাশি বারের কাজ করে। অর্থাৎ যুক্তি গুণের কাজ করার পরে ওই মানটা কি করবে? উল্টিয়ে ফেলবে, তার মানে বিপরীত মান দেখাবে। এখন আমরা তাহলে কি করব? যেহেতু আমাদের এখানে গুণ সম্পর্ক, আমরা প্রথমে এখানে দুইটা বার বসিয়ে দিই,
প্লাস এ বি বার। এই বারের নিচে যেটা কি আছে প্লাস আছে, তার মানে প্লাসের সম্পর্ক আমাদের এখানে নেই, আমরা বারটা ভেঙে ফেলবো। উপর একটা বার থাকবে, যেহেতু আমাদের কোন হয়ে গেছে আমরা এখন গেট রাখতে পারবো। এখন আমরা কি করবো, আমরা রেন গেট রাখবো। প্রথমে এতে বার আছে, নেম গেট নট বানালাম, লিখলাম এ বার বি ফুল বার আছে, একটা নেম গেট হবে এ বার ফুল বার। পরে কি আছে, বি তে বার আছে, এ ঠিক থাকবে, বি তে একটা নেম গেট নট বানাবো আমরা, লিখলাম বি বার নোট দিলাম এ বি বার, এই যে ফুল বার। ঠিক আছে, এখন দুইটার মাঝখানে কি গুণ সম্পর্ক আছে, উপর একটা ফুল বার আছে, তাহলে আমরা কি করবো, এখন একটা নেম গেট রাখবো, একে কি করবো, এই মানটা বসাই দেবো সরাসরি, ফুল বার ইনটু এ বি বার, এই যে ফুল বার, এই নটের জন্য উপর একটা হবে বার। তাহলে দেখো আমরা এখানে যতগুলো গেট এঁকেছি, নেন গেট নেন গেট নেন গেট নেন গেট নেন গেট, তারপরে আমাদের বলছে চিত্র 2 তারা চিত্র 1 এর মানকে বাস্তবায়ন করতাম, তার মানে চিত্র 1 এর মানকে চিত্র 3 এর মানকে বাস্তবায়ন করতে বলছে। যেটা আমরা চিত্র 3 এর মানটা এখানে লিখলাম, লিখে নেন গেটের সমতুল্য সমীকরণ বানিয়ে তারপর নেন গেটে প্রতিস্থাপন করার বা চিত্রটা